আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, মেহেরবান আল্লাহর নামে, ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লিভার্সেবল, দিস স্পেশালিস্ট। আসলে প্রকৃত আলেম কারা, প্রকৃত ইমাম কারা, ভালো মানুষটাকে পৃথিবীতে চেনার উপায় কি, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো মানুষের অন্তরে ইমাম সাহেবের ভয়, আসলে ভয় মূলত কি জিনিস? যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন তিনি হচ্ছে মহান আল্লাহ তাআলা। আমরা তাকে ভয় পাই। তিনি আমাদেরকে কি করছে? তৈরি করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যখন তৈরি করছে, আমাদের ভিতরে আল্লাহ তাআলা সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলতেছে যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এই কিতাব পথনির্দেশ ও রহমত। অর্থাৎ আমরা যদি দেখি যে এটা আমাদের জন্য একটা ক্যাটালগ, মুসলমানদের জন্য একটা ক্যাটালগ। প্রত্যেকটা মানুষ আমাদের কোরআন পড়া লাগবে, কোরআন বুঝে বুঝে পড়া লাগবে। দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় পাচ্ছি যে সূরা নিসা তার 59 নম্বর আয়াত, নিসা অর্থ নারী, সেখানে আল্লাহ তাআলা বলতেছে যদি কেউ আল্লাহ এবং তার আখিরাতকে বিশ্বাস করে তবে সে আনুগত্য করুক কার? আল্লাহর আনুগত্য করুক, রাসূলের আনুগত্য করুক, তাদের যারা ক্ষমতার মধ্যে অধিকারী, তাদের মধ্যে কোনো বিষয়ে যদি মতবিরোধ ঘটে তা উপস্থিত করুক আল্লাহ, তার রাসূল, এবং ইহাই পরিণামে প্রকৃষ্টতর। আল্লাহ তাআলা যখন আমাদেরকে এই কথাটা বলতেছে তখন বোঝা যাচ্ছে যে আমাদের ভিতরে কিছু আলেম থাকবে যারা অনেক জ্ঞানের অধিকারী, এবং সেই সমস্ত আলেমরা অনেক পরিশ্রম করে পড়াশোনা করে এবং তারা জ্ঞান অর্জন করে। এই সম্পর্কে আমরা অনেক হাজার হাজার বছর আগের একটা কাহিনী থেকে আমরা দেখাচ্ছি যে আজকের যুগে আপনি সাধারণত পুলিশদেরকে দেখলে ভয় পান, প্রশাসন, সেনাবাহিনীকে, র্যাবকে, বিজিবিকে, সামথিং। পৃথিবীতে গণতন্ত্রের দেশে আপনি সামান্য হলেও ভয় পান। ইসলামিক নিয়মতান্ত্রিক সিস্টেমের ভিতরে একজন আলেমকে শ্রদ্ধা তো করাই লাগবে এবং তাকেও কি করা লাগবে? ভয় পাওয়া লাগবে। সে যে এই কারণে ভয় পাওয়া লাগবে কারণ তার জ্ঞান আল্লাহ তাআলা দান করছে এক অশেষ রহমতে, যা আমরা সাধারণ মানুষের আইডিয়ার ভিতরে আসবে না। তো আমরা এখন এই বিষয়ে দেখব যে মুহাম্মদ বিন মুসলিম বলেন যে ইমাম আহমেদ গাজনী ও তার দিন ইসলামী প্রভাবের দরুন তার কোনো কথার উত্তর দিতে কিংবা কোনো বিষয়ে তার সাথে আলোচনা করতে আমাদের ভয় হতো। দেখেন যে আলেমদেরকে যদি আপনি, প্রথম কথা আলেমদেরকে ভালোবাসা লাগবে, দ্বিতীয়ত তাদেরকে ভয়ও পাওয়া লাগবে। আজকে সমাজের থেকে আলেমদের উপরে মানুষের একটা ভয় উঠে গেছে। আজকে আপনি কি করতেছেন যে সাধারণ মানুষ আমরা কোনো বিষয়ের উপরে আলেমদের কাছে কোনো বিষয় উপস্থিত করি না, কোনো ব্যাপারে কোনো ডিরেকশন নিই না, কোনো বিচার আচার তাদের দ্বারা আমরা করি না। কিন্তু না, একজন ইমাম, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে কোনো ইমাম যদি কখনো কোনো কথা বলে ফেলে যেটা সম্পূর্ণ ভালো একটা কাজের দিক, এই কথাটা সবাই এই কথার উপরে ভক্তি সহকারে ভালোবাসা লাগবে এবং ভয় পাওয়া লাগবে। তার কথাকে ওভারটেক করে বা ইন্টিগ্রেট করে আপনি অন্য কোনো রকম ধ্যান ধারণা কখনো কোনোভাবে আনতে পারবেন না। অনেক সময় দেখা গেল কোনো একটা অন্যায় বা দোষ ত্রুটি একজন ইমাম করে ফেলল, এখন আপনি তার বিচার করতে পারবেন না। কেন বিচার করতে পারবেন না? দেখেন, তাকে সম্পূর্ণ বিচার করবে আল্লাহ তাআলা, এবং তার উপরে যারা জ্ঞান রাখে তারা কিনা তাকে বিচার করতে পারবে, কিন্তু আপনি কি করতে পারবেন না, কখনো তাকে ডাইরেক্টলি বিচার করতে পারবেন না। সাধারণ মানুষ কখনো তার কোনো বিচার করতে পারবে না। আর এবারে ভয় সম্পর্কে এই জায়গা আরও একটা বিষয়ের উপরে রেওয়াত হচ্ছে যে ব্যক্তি বললেন ইমাম সাহেব একবার আমাকে হাসতে দেখেছেন এবং দরুন এমনকি লজ্জিত হয়ে আসি। আবু উবাইদার কাসেম বিন সালমান বর্ণনা করেন, আমি কাজী
আবু ইউসুফ আহমদ বিন হাসান শাহ বিনি ইয়াহিয়া বিন সাইদ কাতান আব্দুর রহমান বিন মুহিদ প্রমুখের মজলিসে বসেছি, কিন্তু আহমদ বিন হাম্বলের ন্যায় অন্য কাউকে আমি এত ভয় করিনি। তাহলে আমরা দেখলাম আমাদের 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বল, আমরা যে বিষয়টা আসলে দেখতেছি, ইমাম হাম্বল আসবানি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন। তারপর ইমাম মোহাম্মদ বিন ইরদিস শাফিঈ রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক বিন আনাস আসবানি রহমাতুল্লাহ আব্বাস, ইমাম আবু আজর আবন হানিফা নোমান বিন সাদ্দের রহমাতুল্লাহ আলাই। তা আমরা ইমাম আবু হানিফার নামটা সর্বপ্রথম আসছে। আজ পৃথিবীতে আমরা সব থেকে বেশি ইমাম আবু হানিফার ওনার কথাবার্তার উপরে ধ্যান ধারণা দিয়ে আমরা বেশিরভাগ কাজগুলো করে থাকি। ওনার সম্পূর্ণভাবে প্রত্যেকটি ইমাম সাহেব ওনাকে ভালোবাসতেন এবং ওনাকে শ্রদ্ধাও করতেন। আপনি দেখেন এখানে যে 4 জন ইমাম আছে, এই 4 জন ইমাম খুবই প্রভাবশালী ইমাম। সারা পৃথিবীর বুকে একসময় এই 4 জন ইমাম অনেকভাবে দায়িত্ব পালন করে গেছে সারা পৃথিবীতে। এই 4 জন ইমামের ভিতরে 3 জন ইমামই ইমাম আবু হানিফাকে অনেক বেশি শ্রদ্ধা এবং সম্মান এবং ভক্তি দেখাইছেন। কথা হচ্ছে ইনারা এই ইমামদেরকে আমরা অনেকভাবে ভালোবাসবো এবং দ্বিতীয়ত ইমামদেরকে অনেকভাবে ভয় এবং শ্রদ্ধা এবং সম্মান জানাবো। ইমাম সাহেবের সামনে হাসি বা ঠাট্টা তামাশা এগুলো তো করা দূরে থাকে, এগুলো করতে তারা তখন ভয় পাত। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে ইমাম সাহেবের অনেক দায়িত্ব থাকে এবং ইমাম অনেক কিছু বোঝেন এবং সেই অনুপাতে মানুষদেরকে শাসন ভার সব কিছু বুঝাই দেয়। আজকে দেখেন আমাদের দেশের ভিতরে আপনারা সাধারণত জানেন যে খুব অল্প কিছু সময়ের ভিতরে একটা বন্যা দেখা দিয়েছে। বন্যাটা সাধারণত কোথা থেকে আসছে? ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার একটা বাঁধ থেকে চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমরা সাধারণত অনেকে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা ইন্ডিয়ার উপরে একটা মন্তব্য আনতেছি। কি মন্তব্য? যে ইন্ডিয়া মনে হয় আমাদেরকে মারার জন্য, ডোবানোর জন্য এগুলো করতেছে, এগুলো করে সে আমাদের উপরে বিপদ আপদ সৃষ্টি করতেছে। কিন্তু এরকম যদি আমরা ধ্যান ধারণা করি তাহলে আমাদের সম্পূর্ণ চরম বোকামি এবং মেধাশূন্যর একটা ভারসাম্য দেখা দেবে। কারণ একটা সময় ছিল আমরা খুবই বা ল্যাম্প এগুলো ব্যবহার করতাম, কিন্তু এখন কলম আমরা বিদ্যুৎ ব্যবহার করি। হ্যাঁ, কিছু অংশ বিদ্যুৎ আমরা ইন্ডিয়ার থেকে কিনে আনি, যারা আমাদের এই পানি থেকে নিচ্ছে। অবশ্যই তাদের এখান থেকে আমাদের কিছু বিদ্যুৎ ফ্রি দেওয়ার সিস্টেম করা দরকার আছে, কারণ এই পানিটা আমাদের দেশেরও অনেক ক্ষতি করে। কথা হচ্ছে পানি যখন বেশি হয়ে যায়, পানি সাধারণত মানুষ আমরা বাড়ি বর্ষণ করি না, এগুলো আল্লাহ তাআলা করে থাকেন এবং তার মাধ্যমে তৈরি করে। এখন কথা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল, দেশ, বিভিন্ন জায়গা ডুবে গেছে, অনেক প্রাণী মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, অনেক ঘরবাড়ি, গরু, ছাগল, হাঁস, মুরগি, অনেক প্রাণী, গবাদি পশু মারা গেছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি আমাদের প্রত্যেকটা মসজিদে যদি আমরা সুন্দরভাবে তৈরি করতাম, আমরা যদি উঁচু স্থান চিন্তা ভাবনা করে যদি তৈরি করতাম, আমরা যদি ইসলামটাকে ভালোবাসে যদি ইসলামের পথে দান সদকা বেশি করতাম, তাইলে কলাম আমাদের এরকম দুর্ভিক্ষ আমাদের দেখা লাগতো না। যদিও হতো, এটা ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা ইমাম সাহেবের কাছে কি হবে? প্রত্যেকটা ভাবে বরাদ্দ যাবে। ওই এলাকায় কত মানুষ খাবে, কত মানুষ না খেয়ে আছে, কত মানুষের বিচার বিশ্লেষণ এইসব সম্পর্কে সম্পূর্ণ তথ্য একজন ইমাম সাহেব দায়িত্ব নিয়ে সেই কাজটা করবে। এটার নাম হচ্ছে প্রকৃত ইসলাম। এই জন্য ইমামের অনেক দায়িত্ব থাকে, অনেক গুণ থাকে। এই জন্য আমরা ইমামকে সম্মান এবং মর্যাদার চোখে দেখা লাগবে। এজন্য এই বহু বছর আগে, হাজার হাজার বছর আগের এই ঘটনা থেকে আমরা আজকে জানতে পারলাম যে ইমাম সাহেবকে আমরা কি করি? মানুষের অন্তরে ইমাম সাহেবের ভয়। দেখেন আজকে দুনিয়াতে আমরা ইমাম সাহেবকে ভয় পাচ্ছি না।
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা আমাকে ভয় করো, ভালোবাসো এবং স্নেহ মর্যাদা সব দিক দিয়ে আমরা সাধারণ মানুষ কি করছি, ভয় করছি। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে অনেকভাবে ভয় করছে, অনেকভাবে শ্রদ্ধা সম্মান দেখাইছে। আমরাও কি করি, নবীজিদেরকে ভয় করি, শ্রদ্ধা দেখাই, সম্মান মর্যাদা করি, প্রত্যেকটা খলিফাকে ভালোবাসি, তাদেরকেও ভয় করি। এরকম প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা আকীদা আমরা কি করি, ভয়ের সাথে সুন্দরভাবে আমরা আমাদের জীবনে দেখভাল করে থাকি। দ্বিতীয়ত এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আমার পরে যারা দিন ইসলাম দিনটাকে প্রচার করবে তারা দুনিয়াতে অনেক জ্ঞানের অধিকারী। তারা যে কথাগুলো বলবে তোমরা সেই কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবা। কিন্তু কি এখানে একটা কথা আছে, আপনাকে দেখা গেল একজন এসে একটা ভুলভাল ধারণা দিয়ে গেল, আপনি কি সেটা ভাই মানে নেবেন? সেটা কখনো মানে নেবেন না। দেখেন, আমরা মুসলমানরা সাধারণত আমাদের প্রত্যেকটা হাদিসের উপরে আমাদের জ্ঞান থাকা লাগবে। হাদিস মানে একটা বিশাল বৈজ্ঞানিক ধ্যান ধারণা, যা আমরা সাধারণ মানুষ আজকে দুনিয়াতে জানি না। আজকে যে দেখতেছেন যে এই যে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সুনান ইবনে দাউদ শরীফ, তারপরে আছে মেশকাত শরীফ, তারপরে আপনার এরকম অনেক অগণিত ইবনে কাসির, জালালাইন শরীফ, এরকম সব ধরনের পুস্তকগুলোর ভিতরে অনেক ধরনের জ্ঞান আছে। আমি যেটা পড়তেছি 4টি ইমামের বিশাল জীবনী, এবং এই 4টি ইমামের জীবনে ওনারা অনেক কিছু করে গেছে মানুষের জন্য। মানুষের আজকে আমরা এই পর্যায়ে আসছি, অনেক জ্ঞান মেধা যতটুকু অর্জন করছি, দেখেন এই ইমামদের অনেক 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 অবদান আছে, অনেক অনেক অবদান। আমরা বললাম সেই ইমামদেরকে সেভাবে এখন আমরা সাধারণ অনেক মানুষ জানি না বা চিনি না যে তাদের এত জ্ঞান, এত মর্যাদা, এত সম্মান। সাধারণত মানুষ আজকে দুনিয়ার জীবনে কি করে, দেখা গেল অক্সফোর্ডে পড়ে, হার্ভার্ডে পড়ে, আপনার হচ্ছিল ক্যামব্রিজে পড়ে, এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু তারা পড়াশোনাগুলো করে কিসের জন্য? দুনিয়াবি ইঞ্জিনিয়ারিং হবে, ডাক্তার হবে, রুজি রুটির ব্যবস্থা হবে, তারা আরও অনেক ধরনের কাজ কারবার করার কারণে তারা সেগুলো পড়াশোনা করে, তারা মুখস্থ করে। কিন্তু দুনিয়ার জীবনে আলেম হওয়ার জন্য, আলেমদেরকে ভালোবাসার জন্য, আলেমের পথে, ইসলামের পথে জীবন যে উৎসর্গ বা ইসলাম কি জিনিস, তার ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজন, এই সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিও আনবো। এবং আমার এই ভিডিওতে থাকবে যে অবশ্যই আমরা কি করব, আলেমদেরকে ভয় পাবো প্রচুর পরিমাণে, এবং তাদেরকে সম্মানও করব, শ্রদ্ধাও করব। তারাও আমাদেরকে ভালোবাসবে, সম্মানও করবে, শ্রদ্ধাও করবে। একটা সময় ছিল আলেমদেরকে, অবশ্যই ইমাম সাহেবকে আমরা ভয় পেতাম, যেরকম পিতামাতাকে আমরা কি করতাম, ভয় পেতাম। ঠিক তেমন যদি গ্রামের ইমাম আমাদের সামনে, আমাদের কোনো অপরাধ না করেও আমরা তার সামনে যেতাম না, আর আমরা ভয় পেতাম। আমরা জানতাম ওরে বাবা, ইমাম সাহেব আসতেছে, ভয় পাওয়ার প্রয়োজন। এটা বললাম আল্লাহ তাআলা আমাদের এই গুণটা দিয়ে দিয়েছে। আমরা এখন এমন একটা যুগে আসছি যে আমাদের ভিতরে লজ্জা, শরম, ভয়, এই সবগুলো কি হয়েছে, দিন দিন উঠে গেছে। তাই এই জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বলতেছে যে তোমরা কি করো, যে এখানে মুহাম্মদ বিন মুসলিম বললেন আমরা ইমামকে আহমেদ গাজনি তার দিনের এবং ইসলাম প্রভাবের দরুন তার কোনো কথার উত্তর দিতে কিংবা কোনো বিষয়ে তার সাথে আলোচনা করতে আমরা ভয় পেতাম। হ্যাঁ, আজকে আমরা দেখালাম যে প্রকৃত মুসলমান, প্রকৃত ইমাম সাহেব কারা। এবং ইমাম সাহেব হতে গেলে দেখেন, একজন ইমাম হতে গেলে আপনাকে প্রথমত পুরুষ হওয়া লাগবে, নারী হলেই হবে না। দ্বিতীয়ত সে সুস্থ সবল হওয়া লাগবে, তার চক্ষু ভালো থাকা লাগবে, তার দেহ মোবারক শক্তিশালী গঠনে থাকা লাগবে, সে সব দিক থেকে পরিপূর্ণ থাকা লাগবে, তার ভিতরে কোরআনের জ্ঞান থাকা লাগবে, বাস্তবতার জ্ঞান থাকা লাগবে, হাদিসের জ্ঞান থাকা লাগবে, আহসানুল হাদিস, সত্য জ্ঞান থাকা লাগবে, অর্থাৎ আল্লাহর কোরআনের কিতাবের জ্ঞান থাকা লাগবে, তাওরাতের জ্ঞান থাকা লাগবে, ইনজিল শরীফের জ্ঞান থাকা লাগবে, জবুর কিতাবের জ্ঞান থাকা লাগবে, আপনার হচ্ছিল তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টের জ্ঞান থাকা লাগবে, ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, বাইবেল, গীতা, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, পদ্মপুরাণ, যজুর পুরাণ, এগুলো কেন থাকা লাগবে? এই জ্ঞানগুলো তার কেন থাকা লাগবে? দুনিয়াতে তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, তাকে অনেক মানুষ অনেক কথা বলবে, তাকে সেই সমস্ত কথারও তাকে কি করা লাগবে, উত্তর দেওয়া লাগবে। এই জন্য আমরা অবশ্যই চাইব
যেন প্রত্যেকটা ইমাম সাহেব অনেক ভালোভাবে জ্ঞান অর্জন করে, কারণ আগামীতে একটা সময় আসবে ইসলাম সারা পৃথিবীতে কি করবে, রাজত্ব কায়েম করবে, এবং এটা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আমি আমার হাতের মুষ্টির ভিতরে আমি যতটা সম্পত্তি দেখছি, এই সব সম্পত্তি ইসলাম কি করবে, একসময় রাজত্ব দেবে। তো অবশ্যই আমরা চাইবো ইসলাম যদি এই সব সম্পত্তি, সেই সম্পত্তি সম্পর্কেও জানতে গেলে আপনাকে কি করা লাগবে, জীবনে আপনার ওই পড়াশোনা করা লাগবে। দেখেন এই যতগুলো কিতাব আছে সব কিতাবের ভিতরে সম্পূর্ণ ডিটেলস কলাম নেই। আজকে আমাদের দেশে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগ ছিল, ক্ষমতা থেকে চলে গেছে, এরপরে যে আসবে সেও ক্ষমতা থেকে কবে যাবে, সব সম্পর্কে ডিটেলস এমন এমন বইয়ের ভিতরে লেখা আছে, এবং তাদের কার্যকলাপ, তারা কি কি কাজ করবে দুনিয়াতে, সব ডিটেলস আছে। দেখেন এখন সাধারণ মানুষ তো এইসব সম্পর্কে জানতে পারবে না, কিন্তু ইমামদের এইসব জ্ঞানের প্রয়োজন আছে। পৃথিবীতে আমরা সাধারণতভাবে জানি সালাত আমরা সবসময়ের জন্য কি করব, 5 ওয়াক্ত সালাত পড়ব। এটাকেই ভাবতে পারে মানুষ যে শুধু কি দুনিয়াতে আল্লাহ তাআলা সালাত এভাবে পড়ার কথা বলছে, নামাজ কায়েম করার কথা, এভাবে সালাত কায়েম করার কথা বলছে না। সালাত 2 প্রকার, একটা বাস্তব সালাত যেটা আমরা প্রতিনিয়ত আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার শরণাপন্ন হই। দ্বিতীয় নম্বর সালাত হচ্ছে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে। ইসলাম প্রতিষ্ঠা যদি না করা হয়, আপনাকে আমাকে সবাইকে জবাবদিহি করা লাগবে, এবং আমাদেরকে দুনিয়াতে অনেক বড় কঠিন মুসিবতের ভিতরে পড়া লাগবে। আজকে দুনিয়াতে আপনার যতটুক জ্ঞান আছে, মেধা আছে, যতটুক আপনার আছে, ততটুক দিয়ে কি করা লাগবে, ইসলামের পথে আপনাকে কাজ করে যাওয়া লাগবে। এজন্য আমরা আজকে দেখালাম প্রকৃত একজন ইমাম সাহেব হতে গেলে তার যোগ্যতা, এবং সেই ইমামের আরো অনেক যোগ্যতা আছে ভাই। ইমাম সত্য কথা বলবে, কখনো মিছে কথা বলবে না। ইমাম সাহেবের যতটুক পারিশ্রমিক লাগবে ততটুক পারিশ্রম রাখার পরে দ্বিতীয় পারিশ্রমিক সম্পূর্ণ দান করে দেবে। এবং ইমাম সাহেব যদি মারা যায়, এমনও হাদিস পড়ছি, ইমাম সাহেব যদি মারা যায়, ইমাম সাহেবের সে প্রকৃত ইমাম সেই ব্যক্তি যে তার সম্পত্তি রেখে গেল, এবং সেই সম্পত্তি গরিব, অসহায়, দরিদ্র দেশের জন্য সম্পূর্ণভাবে বিলিয়ে দিল। যেরকম আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের শায়েখ আহমদুল্লাহ, উনি একজন বড় মাপের আলেম, উনি কি করতেছে, ওনার অনেক সম্পত্তি কি করতেছে, অসহায় মানুষ, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্ট, কাউকে বাদ দিচ্ছে না, সবার মাঝে বিলীন করে দিচ্ছে। দেখেন মানুষ একসময় সম্পত্তি অর্জন করতে করতে অনেক অঢেল সম্পত্তি হবে, কিন্তু সেই সম্পত্তি কি তার সন্তানদের জন্য রেখে দেবে না, তার সন্তানদের জন্য ততটুক রাখবে যতটুক তাদের প্রয়োজন, আর বাকিটা কি করবে, ইসলামের পথে সম্পূর্ণভাবে দিয়ে দেবে। তো অবশ্যই আমরা আজকে জানলাম যে আরো একটা ভয়ানক হাদিস, যে হাদিসটা অনেক বড় ব্যাখ্যা। এই সম্পর্কে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে একদিন জিজ্ঞেস করতেছে যে আপনার অর্থ সম্পদ বলতে আপনার কি আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে একজন আলেম, একজন ইমাম বা একজন নবী, তাদের কি করা লাগবে, তার সম্পূর্ণ সম্পত্তি সম্পূর্ণ জনগণের। দেখেন মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি স্নেহ মর্যাদা, আপনার সম্পূর্ণ জান মাল উৎসর্গ করে দেওয়া লাগবে কার প্রতি, জনগণের জন্য। এই জন্য একজন ইমামকে দেখে, একজন নবীকে দেখে একজন ইমাম, একজন ইমামকে দেখে একজন সাধারণ মানুষ, অর্থাৎ আল্লাহ তার রাসূলকে দেখাইছে একজন আইডল হিসেবে আমাদেরকে, যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে চিনবো, একজন ইমামকে দেখে। একজন ইমামকে কিভাবে চিনবো, একজন সাধারণ মুসলমান মানুষকে দেখে। তো এভাবে পর্যায়ক্রমে ধীরে 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 পার্ট বাই পার্ট একজন মুসলমানকে সুন্দরভাবে একজন আলেম থেকে কিভাবে মানুষ বুঝতে পারে, এই সম্পর্কে আমরা দেখতে পারলাম। তো মহান আল্লাহ তাআলার নামে যারা আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আমার কথাগুলো অবশ্যই অন্য মুসলমান দিন ও ভাইদেরকে পৌঁছে দেবেন। তো এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।